কে গণধোলাই দিয়েছে জনগণ, পরে কি আর পট খাইছিল, সে গণধোলাই দিয়েছে মানে সেই জন্য করছে আলমের বিষয়ে আমি নাকি মারাছি, এই জন্য মামলাটা কি করেছে? রিয়ামণি করেছে। আপনার স্ত্রী ছিল, তাহলে তাহলে সে কেন মামলায় করবে? এটাই তো প্রশ্ন। ম্যাক ছবি গণধোলাই দিল এলাকার লোকজন, মামলা করবে ম্যাক ছবি, তা না করে রিয়ামণি আমার মামলা করলো কেন বলেন? এবং সে তার আমি জেল খাটানো, তার সাথে আমাকে মারলো, তার ধান করান কান্দে না, আমার জন্য চোখের পানি না, ওরে ধরে ধরে ও আল্লাহ চোখ মুখ ফাটে ফেলে লড়ে নিয়ে আমাকে দৌড়ে দৌড়ে শুরু করলো। তারপরে মনে করেন দেখেন জেল খাটাতে আমি মনে করি এদিকে ঘরে বাসা থেকে বের করে দিয়ে সে তাকে জামিন করার জন্য বের উঠে পড়ে লাগছে। আলম বাসা থেকে যোগাযোগ করতে পারবি না, দেখা করতে পারবি না। তো স্বামীর থেকে প্রেমিকের প্রতি মায়া বেশি, তাই স্বামীর থেকে প্রেমিকের পেয়েছে মারা। একটু আগে বললো আলম নাটার লাগান ধরে শান্তি পায় না, মজা নাই, ফিল নাই, আলমের পর ম্যাচের উপর বলে বেশি ফিল আসতেছিল, এই জন্য তার কাছে যাইছে। আপনাগুলো কি তো বলছে আমার ব্যর্থতা হলে এত মেয়ে অনুসার আমার কাছে, এত মেয়ে হিরো আলমের এত মেয়ে পাগল কেন? আচ্ছা আলম ভাই, এখন আপনাকে মারার কারণে তো মামলা হয়েছে, সেক্ষেত্রে কি রিয়ামণিকে আসামি কিনা? এখন রিয়ামণি নামে তার মামলা করানো আছে, তাহলে তাকে গ্রেফতারি করানো না গিয়ে আপনার কাছে আসলো? আমার নামে মামলা করতে গ্রেফতার, তার নামে তো দুটো মামলা দেওয়া আছে। একটু দেখেন নাকি সামনে খেলা তো কেবল নতুন কেবল শুরু করছে, খেলা কেবল শুরু হচ্ছে। গ্রেফতারে কে কয়বার হয়, মুই কয়বার হয়, ম্যাচ কয়বার হয়, রিয়া কয়বার হয়, সামনে দেখার অপেক্ষা থাকেন। একটু ওয়েট করেন, দেখবেন খালি সামনে কত মামলা করেন মামলা আর কত গণধোলাই হয় সামনে, একটু দেখার অপেক্ষা থাকেন। আচ্ছা শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি কখনো, এটা সম্ভব না তারপরে বলতেছি, যদি কখনো একদিনের জন্য আপনি রিয়ামণি হলেন, তাহলে আপনি কি করতেন রিয়ামণির জায়গা থেকে, একটু জানতে চাই। না এই জায়গায় তার প্রশ্নই ওঠে না, কারণ তাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছে, সংসার করার জন্য চেষ্টা করেছে। প্রশ্ন বোঝেন না, একদিনের জন্য আপনি রিয়ামণি হয়ে গেলেন, তাহলে কিভাবে ঠিক করতেন বা কি করতেন, পদক্ষেপ কি করতেন? কি ঠিক করবো এটা বুঝতে পারছি। বোঝেন নাই? আমি রিয়ামণি, আপনি রিয়ামণি, হ্যাঁ কি করবো, কোন বিষয়ে কি ঠিক করবো, এই পরিস্থিতিতে কি করতেন একটু জানতে চাই। কি পরিস্থিতিতে মানে রিয়ামণির এখন বর্তমানে কি করা উচিত, মানে সে আপনাকে আপনার মুখ থেকে জানতে চাচ্ছে রিয়ামণি হিসেবে। মানে আপনি যদি রিয়ামণি হইতেন আর রিয়ামণির জায়গা যদি মানে উল্টো হইতো আর কি, আপনি রিয়ামণি বললাম মানে আমি কি করব সেটা মানে আপনার কি ই করতে নাকি তাকে বিয়ে করতেন নাকি মামলা চালাতেন না কি অবস্থা কি করতেন সেটা জানতে চাই। না এখন এই পর্যায়ে তার সাথে যেহেতু তালাক হয়ে গেছে, কোনো যোগাযোগ নেই, এখন আমরা যোগাযোগের মধ্যে নাই। এখন মামলা চলতেছে, মামলাতে কোর্টে কথা হবে, এর বাড়িতে এখন কথা হবে। আপনি বলেন নাকি? আরে বাবা